শুক্রবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করা হবে, আর তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির প্রেসিডেন্ট বলে উল্লেখ করে একটি শক্তিশালী পোস্ট করে হোয়াইট হাউস। তবে ট্রাম্প বলেছেন, নোবেল কমিটি তাকে এই পুরস্কার না দেওয়ার জন্য নিশ্চয় কোনো না কোনো কারণ খুঁজে বার করবে। বুধবার ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তির প্রথম দফায় একমত হওয়ার খবরটি ট্রাম্প নিজেই প্রচার করেন। এই চুক্তি নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প হোয়াইট হাউসের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তাকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়। এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। সবাই জানতে চায় কি এবার ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের তালিকায় আসবে কিনা। কিন্তু ট্রাম্প নিজে কি মনে করছেন? তিনি বলেন, আমার কোনো ধারণা নেই, কিন্তু মার্কো বিষয়টি বলতে পারবে কিভাবে আমরা ৭টি যুদ্ধ থামিয়ে রেখেছি, আর এখন আমরা ৮টি থামানোর পথে। আমার বিশ্বাস রাশিয়ার পরিস্থিতিও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। মনে হয় না ইতিহাসে আর কেউ এতগুলো যুদ্ধ থামানোর সক্ষমতা দেখিয়েছে। অথচ নিশ্চয়ই তারা ঠিক একটি কারণ বার করবে যা দিয়ে আমাকে নোবেল পুরস্কার থেকে বঞ্চিত করবে। সম্প্রতি বারবার অনুরোধ করতে দেখা যাচ্ছে ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য। গত শনিবার তিনি একটি মন্তব্য বলেন, বিশ্বের 7টি বড় যুদ্ধ আমি থামিয়েছি এবং প্রত্যেকটার জন্য আমার একটি করে নোবেল থাকা উচিত। ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতি সম্পর্কে ট্রাম্পের দাবিগুলো নয়াদিল্লি বারবার প্রত্যাখ্যান করেছে। এমনকি সম্প্রতি মোদি ফোনে ট্রাম্পকে বিষয়টি নিয়ে সোজাসুজি জানিয়ে দেন। তবে পাকিস্তান 20 জুন ট্রাম্পের নাম নিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাবনা পাঠিয়েছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন জল্পনার সৃষ্টি করেছে। আপনি কি মনে করেন যে ট্রাম্পের এই উদ্যোগে তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য? এর জন্য আপনার যা মতামত হবে তা কমেন্টে হ্যাঁ অথবা না বলে লিখে জানান। ধন্যবাদ।